আমার কাছে একদিন আগে একটা লোক আমি একটা ওই মানে বাড়ির ট্যাক্সের কাগজ দিয়ে গেল, তখন বললে যে আকিদা যদি ভালো না হয় তাহলে তো সব কিছু বরবাদ। তো নিজে পয়সা দিলেন যে আমাদের আকিদা ভালো, আমি আহলে হাদিস। এখন আহলে হাদিস আকিদা ভালো, অন্য যারা তাদের আকিদা কি খারাপ? তো এইভাবে আমরা বিভক্ত হওয়াটা তো আমাদের ঠিক। তো জান্নাতে যে তালা চাবি হবে এরকম কথা তো কোরআনে বলা নাই। কোরআনে কি বলা আছে? ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, এবং যখন তারা জান্নাতের কাছে উপস্থিত হবে তখন অবস্থাটা এই হবে, অফুতিহাত ও হালিয়া, মানে অবস্থাটা এই যে ফুতিহাত আবওয়াবুহা, তার দরজাগুলি খোলা থাকবে। মুমিনরা যখন তার জান্নাতে বাড়ির সামনে উপস্থিত হবে তখন সে পাবে অফুতিহাত। আর আগে কাফেরদের ব্যাপারে আছে ফুতিহাত, সেখানে কিন্তু নাই, আপনার পড়ে দেখেন নাই। আর মুমিনদের ব্যাপারে এখানে আছে, হালিয়া মানে অবস্থাবোধক। এমন অবস্থায় তারা সেখানে উপস্থিত হবে যে তার দরজাগুলি খোলা থাকবে, এই খোলা দরজা থাকবে এবং আপনি ঢুকবেন, পাহারাদাররা আপনাকে সালাম দিবে। এটা হলো জান্নাতের বিবরণ। তাহলে সেখানে তালা চাবির কথা বলা নাই। আচ্ছা, এরপরে আবার কোরআন পাকে বলা আছে যে জান্নাতে আপনার যে প্রয়োজন যদি কিছু থাকে, যে আপনার তো দুনিয়াতে কলিং বেল থাকে বা বিভিন্ন ব্যবস্থা থাকে, আল্লাহ কোরআনে বলেছেন দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, যে জান্নাতবাসীদের আহ্বান হবে সুবহানাকাল্লাহুম্মা। আপনি যখনই মনে করেন যে আমার অসংখ্য গেলমান, যেটা কোরআনে বলা আছে গেলমান, গোলামের বহু বচন গেলমান মানে কিশোর, চিরকিশোর, অ্যাডলসেন্ট, এই কিশোররা থাকবে আপনার সেবক, এই অগণিত সেবক আপনার থাকবে। তো এই সেবকরা আপনি এদেরকে ডাকবেন কি দিয়ে? আপনি বলবেন সুবহানাকাল্লাহুম্মা, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, তাদের আহ্বান সেখানে সুবহানাকাল্লাহুম্মা। এই সুবহানাকাল্লাহুম্মার সাথে সাথে গেলমানরা হাজির হয়ে যাবে। তখন আপনি তাকে অর্ডার দিবেন যা আপনি অর্ডার দিতে চান। আপনার অর্ডার ফলো করার পরে আবার সে তার স্থানে চলে যাবে, আপনার স্থানে আপনি থাকবেন। এবং তারা যখনই আপনার সামনে ঢুকবে তাহিয়াতুম ফিহা সালাম, আপনাকে তারা অভিবাদন জানাবে সালাম দিয়ে। তা আপনার কলিং বেল হলো সুবহানাকাল্লাহুম্মা, আর ওরা এসে আপনাকে সালাম দিবে এবং বলবে যে আপনি কি চান। তাহলে আপনার দরজা খোলা বন্ধ করা, এটা তালা চাবির কোনো সিস্টেমের কথা কোরআনে বলা নাই। কোরআনে এই কথাগুলি বলা আছে। আল্লাহ বলেন ওয়া কাইফা ইউহাক্কিমুনাকা, কিভাবে ওরা আপনাকে বিচারক মানবে। ওয়াইনদাহুমুত তাওরাত, তাদের কাছে তো তাওরাত কিতাব আছে। ফিহা হুকমুল্লাহ, সেই কিতাবের মধ্যে তো আল্লাহর বিধান আছে। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিকা, ইহার পরেও তারা মুখ ফিরিয়ে নেয়। ওমা উলাইকা বিল মুমিনিন, এরা ইমানদার নয়, এরা বিশ্বাস স্থাপনকারী নয়। কাজী ওদের নিজেদের কিতাব তাওরাত, সেই কিতাব যখন মানে না তখন আপনার কিতাব ওরা কি করে মানবে। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদান ওয়া নূর, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি নাজেল করেছি তাওরাত কিতাব ফিহা হুদান ওয়া নূর, যার মধ্যে রয়েছে পথ নির্দেশ এবং আলো। পথ নির্দেশ যে আপনি এভাবে যাবেন, এখন যদি আলো না থাকে তা আপনি তো যেতে পারবেন না। এজন্য পথ নির্দেশও আছে এবং আলোও আছে। দেখেন দুইটা কথা, আপনার কাছে যদি গাইডেন্স থাকে আর আলো না থাকে যাবেন কেমনে? আল্লাহ বলেন যে তাওরাতের মধ্যে হুদান, গাইডেন্স মানে পথ নির্দেশ এবং আলো, যাতে ওই আলোর সাহায্যে ওই নির্দেশিত পথে মানুষ চলতে পারে। এই দুটা জিনিস তার মধ্যে আছে। ইয়াহকুমু বিন নাবিয়্যুনা, আদেশ জারি করেন ওই কিতাবের সাহায্যে নবীগণ। কোন নবীগণ? আল্লাযিনা আসলামু, যারা আত্মসমর্পণ করেছে, তারা আদেশ জারি করে কাদের মধ্যে? লিল্লাযিনা, তাদের জন্য, হাদু, যারা ইহুদি, ওর রব্বানিয়্যুনা, এবং আদেশ জারি করেন আল্লাহওয়ালা আলেমগণ, ওয়াল আহবারও, এবং সাধারণ আলেমগণ। তাহলে আদেশ জারিটা কারা করে? নবীরা করে, আল্লাহওয়ালা আলেমরা করে, আর আহবার হলো সাধারণ আলেম। আর রব্বানিয়িন হলো আলেমে রব্বানিরা আহবারদের সাথে বড় স্তরের আলেম, যারা জ্ঞানকে লালন পালন করে, তাদেরকে বলা হয় আলেমে রব্বানি। ওয়াল আহবার, এবং তাদের আলেমগণ, তারা আদেশ জারি করেন কাদের জন্য? হাদু, ইহুদিদের জন্য। বেমাস্তহফিজু, এই কারণে যে তাদেরকে সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাবকে তারা সংরক্ষণ করবে, এই সংরক্ষণের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। বিমাস্তহফিজু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা, এবং তারা এই কিতাবের উপর সাক্ষীগণ। এই কিতাবের উপরে তারা সাক্ষী যে এই কিতাব আসমানি কিতাব এবং এই কিতাব মুসা রাসূলের পর এসেছে, এই কিতাবের উপরে তারা সাক্ষী। আল্লাহ বলেন ফালা তাকশাবুন নাসা ওয়াকশাউনি, হে রাসূল, হে মুমিনগণ, তোমরা মানুষদেরকে ভয় করবে না, ওয়াকশাউনি, তোমরা আমাকে ভয় করো।
ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এবং বিক্রি করো না আমার আয়াতগুলিকে সামান্য মূল্যে। অর্থাৎ দুনিয়ার সামান্য স্বার্থে তোমরা আমার আয়াতগুলিকে লুকাইও না, ভুল ব্যাখ্যা করিও না, এগুলিকে চাপা দিও না। এটা হলো আয়াতকে বিক্রি করা। তোমরা যে স্বার্থটা উপভোগ করছো, সুদের কারবার করছো, নিম্ন শ্রেণী থেকে তোমরা হাদিয়া তোফা খাচ্ছ, এই যে তোমরা যে সুবিধাটা ভোগ করছো, এটাকে আল্লাহ বলছেন সামানান কালিলা, নিকৃষ্ট মূল্য। এই সামান্য দুনিয়ার স্বার্থের জন্য তোমরা বৃহত্তর স্বার্থকে তোমরা বিক্রি করছো, জলাঞ্জলি দিচ্ছ, যে তোমরা বৃহত্তর স্বার্থ জান্নাত, সেটা বদলে তোমরা এই সামান্য দুনিয়ার লোভ লালসা, কাজে এটাকে সামানান কালিলা বলা হয়েছে। যে আমরা আলেমরা যদি এভাবে সমাজে করি, তাহলে এটা বিরাট, আমাদের সামনে যে বিরাট নিয়ামত আছে, সেই নিয়ামতের পরিবর্তে আমরা এই দুনিয়ার হাবিজাবি এর মধ্যেই আমরা নিজেদেরকে লিপ্ত করলাম, জড়িত করলাম, পরে আমাদের কাছ থেকে বড় নিয়ামত হারিয়ে গেল। ফালা তাকশাবুন নাস আকশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু, এবং যারা আদেশ জারি করে না বেমা উহার সহিত আনজালাল্লাহু, যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ফাউলাইকুমুল কাফিরুন, তারা কাফির। আল্লাহর বিধান অনুযায়ী যারা আদেশ জারি করে না, সমাজে বিচার ফয়সালা করে না, সমাজ ব্যবস্থা পরিচালনা করে না, জীবনযাপন করে না, তারা কাফের। হুকুম, আদেশ দেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রে আদেশ। আপনি ঘরে যাবেন, সব ক্ষেত্রেই আদেশ, এটা দাও, এটা নাও, এটা করো, এটা করো না, আদেশ তো সব ক্ষেত্রেই। এরপরে বাইরে আমাদের বড় বড় আদেশ, বিচার ফয়সালা, সবগুলি তো আদেশ। পিতামাতা কি বলেন, মুরব্বী কি বলেন, শিক্ষক কি বলেন, জ্ঞানীরা কি বলেন, এই আদেশ যত আছে, সেই সমস্ত আদেশের ক্ষেত্রেই আল্লাহ বলছেন যে আদেশটা তোমরা দিবে বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করছেন সেইভাবেই তুমি আদেশটা দিবে। তুমি তোমার স্ত্রীর অধীনস্থ, এই জন্য তুমি শরিয়ত বিরোধী আদেশ তাকে দিতে পারবে না। তুমি পিতা, তোমার সন্তান তোমার অধীনস্থ, তাকেও তুমি শরিয়ত বিরোধী আদেশ দিতে পারবে না। কাজে আদেশের ক্ষেত্রে সর্ব অবস্থায় বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করছেন সেভাবেই আপনি আদেশ দিবেন, সেই আদেশটা আপনি যাকে দেন। কি বুঝতে পারছেন? ফাউলাইকুমুল কাফিরুন, এবং আল্লাহর আদেশ অবতীর্ণ বিধান অনুযায়ী যদি আদেশ কেউ না দেয়, তাহলে তারা হবে কি? কাফেরদের অন্তর্ভুক্ত। ও কাতাবনা আলিম ফিহা, এবং আমি লিখে রেখেছি, লিখে রাখা মানে বিধান করা, বিধিবদ্ধ করেছি আমি আলাইহিম, তাদের উপরে, ফিহা ওই কেতাবের মধ্যে, কি আন্না নাফসাবেন নাফসে, যে মানুষের বদলে মানুষ, একটা মানুষকে কেউ হত্যা করলে তার বিনিময়ে তাকে হত্যা করা হবে। ফল আইন আবেল আইনে, চোখের বদলে চোখ, কেউ যদি একটা চোখ নষ্ট করে, তা যে নষ্ট করেছে তারও একটা চোখ নষ্ট করে দেওয়া হবে। ফল আনফাবেল আনফে, নাকের বিনিময়ে নাক। ফল উজুন আবেল উজুনে, কানের বিনিময়ে কান। বা সেন্নাবেল সেন্নে, দাঁতের বিনিময়ে দাঁত। ফল জুরুহা কেশাস, এবং সমস্ত জখমগুলির আছে প্রতিশোধ, যে কোনো ধরনের জখম এটার প্রতিশোধ আছে। এখন আল্লাহ বলেন ফামান তাসাদ্দাকা বিহি, কেউ যদি ক্ষমা করে দেয়, যে তুমি আমার এই ব্যথা দিয়েছো বা এই কেটেছো, আমি মাফ করে দিলাম, তাসাদ্দাকা বিহি, যে হুয়া দান করে অর্থাৎ ক্ষমা করে দেয়, ফাহুয়া কাফফারাতুল লাহু, এটা তার জন্য তার অপরাধের ক্ষমা। কাফফারা মানে গুনাহ মাফ। যদি আপনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেন, এটার উসুলে আপনার গুনাহ মাফ হবে। কাফফারাতুল লাহু, কাফফারা মানে পাপ মোচন, গুনাহ মাফ তার জন্য। অমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ, এবং যারা আদেশ জারি করে না উহার সহিত আনজালাল্লাহু, যে আল্লাহ যা নাযিল করেছেন, ফাউলাইকুমুজ জালিমুন, তাহলে এরা হবে জালেমদের অন্তর্ভুক্ত। তো কাফের, জালেম, ফাসেক একই ধরনের শব্দ, এর মধ্যে তেমন একটা কিছু ব্যবধান নাই। আল কাফিরুনা হুমুজ জালিমুন, আল্লাহ বলেন যারা কাফের তারাই জালেম। আয়াতুল কুরসিতে আছে না, আল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফের যারা জালেমও তারা, ফাসেকও তারা। তো এখানে তিনটাই আল্লাহ শব্দ ব্যবহার করতে, উপর বললেন কাফের, আর এখন কি বলছেন? লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুজ জালিমুন। ওয়া কাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়াম, কাফা মানে পিছে নেওয়া, পিছে নিয়ে আসা। কাফাইনা, তাদের পিছনে নিয়ে আসলাম আমি, আসারহিম, তাদের পদচিহ্নের উপরে, মানে তারা যেরকম কেতাব পাইছে ঠিক ওই নমুনাতে ওইভাবেই, এই জন্য আসার শব্দ তো পদচিহ্ন। তাদের পিছনে তাদের নিয়ম অনুসারেই আমি আবার নিয়ে আসলাম কাকে? মারিয়ামের পুত্র ঈসাকে। ওই নিয়মে, যে নিয়মে পূর্ববর্তী রসুলকে আনা হয়েছিল, ওই নিয়মেই মারিয়ামের পুত্র ঈসাকে আবার তাদের পরে আল্লাহ তাআলা নিয়ে আসেন পৃথিবীতে। মুসাদ্দেকা, তিনি অনুমোদনকারী, লেমা উহার, বাইনি এদেহে, যা আছে তার সামনে। কি আছে তার সামনে? মেনাত তাওরাতে, যে তার সামনে তওরাত কিতাব আছে, এই তওরাত কিতাবে তিনি অনুমোদনকারী, যে ওটা আসমানি কিতাব, ওটা আল্লাহর বিধান, এটা অনুমোদন করেন তিনি। আপনারা তো যে মিটিং যখন করেন, তখন
রেজুলেশনের কী করেন যে পূর্ববর্তী সবার মন্তব্যগুলি পাঠ করে সেগুলি অনুমোদন করা হলো, পিছনেরটা অনুমোদন করে সামনে আবার নতুন রেজুলেশন করেন। তো ওই রকম এই আসমানি কিতাবগুলি পিছনের কিতাবকে অনুমোদন করে। ও আতাইনাউল ইনজিলা, এবং মরিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে আমি ইনজিল কিতাব দান করেছি। ফিহি হুদান, উহার মধ্যে রয়েছে পথ নির্দেশ এবং আলো, মানে কিভাবে চলতে হবে সেটা বলা আছে এবং চলার জন্য আলো দেওয়া আছে, যাতে আপনি আইন জানতে পারলেন এবং চলার জন্য আলো লাভ করলেন। মোসাদ্দেকান, এবং অনুমোদনকারী, লেমা উহার বাইনি ইয়াদাইহি, যা আছে তার সামনে। কি আছে সামনে? মিনাত তাওরাতে, তাওরাত কিতাব, ওয়াহুদান, এবং পথ নির্দেশ ঈসা আলাইহিস সালামের কিতাব, ও মাওয়াজাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিনদের জন্য নসিহত উপদেশ এই কিতাবগুলি। ওয়ালিয়াকুম আহলুল ইনজিলে বিমা আনজালাল্লাহ, এবং যেন আদেশ জারি করে, লে মানে জন্য, যেন, লিয়াকুম যেন তারা আদেশ জারি করে, কে কারা? আহলুল ইনজিলে, ইনজিলওয়ালারা। আহলুল কিতাব বলেন না, আহলুল কোরআন, এরকম আহলুল ইনজিল, অর্থাৎ ইনজিলকে যারা ধারণ করে, বহন করে, তার হুকুম মানে, তারা আহলুল ইনজিল। যেন হুকুম জারি করে, আদেশ জারি করে ইনজিলওয়ালারা, আহলুল ইনজিল, বেমা উহার প্রতি, উহার সহিত, আনজালাল্লাহু ফিহি, যা আল্লাহ তাআলা ওই কিতাবের মধ্যে নাজেল করেছেন। ওমান লাম ইয়াকুম বিমা আনজাল্লাহ, এবং যে আদেশ জারি করে না উহার সহিত যা আল্লাহ অবতীর্ণ করেছেন, ফাউলাইকুমুল ফাসিকুন, তারা ফাসেক। তাহলে আল্লাহ কোনোটাই বাদ রাখলেন না, কাফের, ফাসেক, জালেম। এখানে দেখেন একটা জিনিস, যারা আদেশটা জারি করার মালিক তাদেরকে কিন্তু এই কাফের, ফাসেক, জালেম বলা হলো, কিন্তু যারা আদেশ মানে আম পাবলিক তাদেরকে কিন্তু এটা বলা হলো না। তারা কি আমাকে তো আদেশ দিলে আমরা আদেশ মানতে বাধ্য, আমাদেরও এটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে, কিন্তু আদেশটা দিলেন বিচারক যারা, ক্ষমতার মালিক যারা, আদেশটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। ক্ষমতার যে মালিক না সে আদেশ করতে পারবে না, আমরা কাউকে আদেশ করতে পারি? তো এই জন্য আল্লাহ বলেন, যারা ক্ষমতার মালিক তারা যদি আসমানি কিতাব অনুযায়ী বিচার ফয়সালা না করে তাহলে তারা কাফের, জালেম, ফাসিক, তিনটাই আল্লাহ বলবেন। ও আনজালনা ইলাইকাল কিতাবা, ওই তিন কিতাবের পর এখন আমাদের, ও আনজালনা ইলাইকাল কিতাবা, এবং নাজেল করেছি আপনার প্রতি আমি কিতাব, বেল হককে, সত্য নিয়া। এই কিতাবের মাধ্যমে সত্য প্রকাশিত হয়, সত্য প্রকাশ করার জন্য। বেল হক মানে কি? সত্য সহকারে, সত্য প্রকাশ করার জন্য এই কিতাবের মাধ্যমে সত্য প্রকাশিত হচ্ছে। আল্লাহ, আকাশ, পৃথিবী, জমিন, আসমান, জান্নাত, জান্নাত, এই সমস্ত সত্য এই কিতাবের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এই জন্য কিতাব নাজেল হয়েছে সত্য সহকারে। মোসাদ্দেকান, এবং এই কিতাব আমাদের কোরআন অনুমোদনকারী, লেমা উহার বাইনি ইয়াদাইহি, যা আমাদের কোরআনের সামনে আছে, মিনাল কিতাবে, কিতাবগুলি, মুহাইমিনান আলাইহি, এবং ওগুলোকে সংরক্ষণকারী। আমাদের কিতাব অন্যান্য কিতাবকেও সংরক্ষণ করে, অর্থাৎ অন্যান্য কিতাবের যে মূল কথাগুলি সেটা আমাদের কোরআনও সেগুলিকে সংরক্ষণ করে। আসমানি কিতাবের মূল বিষয় তো একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাইমিনান আলাইহি, এবং ওই কিতাবগুলির জন্য আমাদের কোরআনকে সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, অতএব আপনি আদেশ করুন তাদের মধ্যে, বেমা উহার সহিত, উহা দ্বারা, আনজালাল্লাহু, যা আল্লাহ নাযিল করেছেন। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, এবং আপনি অনুকরণ করবেন না তাদের মনের ইচ্ছার। তাদের মনের ইচ্ছায় আপনাকে বলুন যে এইটা করেন, এটা করেন, বিচারক সাহেব আপনি এইটা করেন, আপনাকে টাকা দিচ্ছি, এরকম তাদের ইচ্ছা অনুযায়ী আপনি কোনো বিচার ফয়সালা করবেন না। আম্মা জাআকা মিনাল হককে, আপনার কাছে সত্য আসার পরেও, আম্মা মানে উহা হতে, অর্থাৎ সত্য ত্যাগ করে, যে জাআকা মিনাল হককে, আপনার কাছে সত্য আসছে, এই সত্য ত্যাগ করে আপনি তাদের ইচ্ছা, কামনা, বাসনার অনুকরণ করবেন না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাআতাম মিনহাজা, প্রত্যেকের জন্য, মিনকুম তোমাদের মধ্যে হতে, লিকুল্লিন সকলের জন্য, জাআলনা আমি করেছি, মিনকুম তোমাদের মধ্যে, শিরাআতান একটা রাস্তা, এবং মিনহাজা একটা নিয়ম কানুন। দুটোটা পরে একই শব্দ, রাস্তা এবং নিয়ম কানুন, সিরাত, মিনহাজা, অর্থাৎ প্রত্যেকের জন্য, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, প্রত্যেকের জন্যই আল্লাহ তাআলা আলাদা আলাদা পথ, রাস্তা, কিতাব এটা নাযিল করেছে। কাজেই ওরা যদি ওদের কিতাব মানে তাহলে ওরা পরবর্তীতে কোরআন মানতে বাধ্য থাকবে, আর নিজেদের কিতাব না মানলে আর কাকে মানবে, তাদের সব শেষ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হককে, আপনার কাছে সত্য আসার পরে আপনি তাদের ইচ্ছা, কামনা, বাসনা অনুকরণ করবেন না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাআতাম মিনহাজা, আমি তোমাদের সকলের জন্য একটা শরিয়াতান, সেরা মানে শরীয়ত মানে প্রশস্ত রাস্তা, সড়ক। এই যে সড়ক শব্দটা, এই সারা মানে সড়ক, রাজপথ। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের জন্য আমি একটি রাজপথ বা চলার একটা স্পষ্ট পথ এবং নিয়ম কানুন এটা আমি দান করেছি।
ধরেন তাওরাত, ইনজিল, জবুর, কোরআন প্রত্যেকটা আলাদা আলাদা। এটা আল্লাহ বলছেন আমি প্রত্যেকের জন্যই একটা উন্মুক্ত রাস্তা এবং পথ, নিয়ম কানুন আমি নাজিল করেছি। ওয়ালাউ শাআল্লাহু জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক দল এক গোষ্ঠীতে পরিণত করতে পারতেন। আদম আলাইহিস সালামকে একটা কিতাব দিয়েতেন এবং বলতেন যে এইটাই তোমরা কিয়ামত পর্যন্ত এটা পালন করতে পারতেন, কিন্তু না করে তিনি এক এক কালের জন্য, এক এক যুগের জন্য, এক এক সময়ের জন্য তিনি এক একটা কিতাব আলাদা আলাদা নাজিল করেছেন। আল্লাহ বলেন লাউ শাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করতেন, লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদা, অবশ্যই তিনি করতে পারতেন তোমাদেরকে একটা দল। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, বরং তিনি চাচ্ছেন যে তোমাদেরকে পরীক্ষা করবেন উহা হতে যা তিনি তোমাদেরকে দিয়েছেন। তোমাদের যাকে যে প্রশ্নপত্র দিয়েছেন এই দিয়েই তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আমাদেরকে কোরআন এই প্রশ্নপত্র দিয়েছে, ইহুদিদেরকে তাওরাত দিয়েছে, দাউদ আলাইহিস উম্মতকে জবুর দিয়েছে, ঈসা আলাইহিস উম্মতকে ইনজিল দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে তিনি পরীক্ষা করবেন ফিমা, উহার মধ্যে আতাকুম, যা তিনি তোমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে, এটাতে আমাদের পরীক্ষা করা হবে। ফাস্তাবিকুল খায়রাত, অতএব তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। কে কত ভালো কাজ করতে পারো, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিকুম জামিয়া, আল্লাহর নিকট তোমাদের সকলের প্রত্যাবর্তন। জামিয়া মানে তোমরা সবাই, মারজিকুম মানে তোমাদের প্রত্যাবর্তন। ইলাল্লাহি আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে তোমাদের সকলের প্রত্যাবর্তন। ফায়ুনাব্বিউকুম, তিনি খবর দিবেন তোমাদেরকে, বেমা উহার সহিত, উহার সম্পর্কে কুনতুম ফিহি তাখতালিফুন, তোমরা যার মধ্যে মতভেদ করতেছিলে। এই মতভেদের ফয়সালাটা সেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন হাসরের ময়দানে। আমরাও যেটা সমাজে মতভেদ করি এটার ফয়সালা আল্লাহ দিবেন। ওয়া নাহকুম বাইনাহুম, আমাদেরকে আল্লাহ বলছেন, এবং তাদের মধ্যে যেন আদেশ জারি করা হয়। ওয়া নাহকুম, এবং আদেশ জারি করুন আপনি তাদের মধ্যে, বিমা আনজালাল্লাহু, উহার সাহায্যে যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, আপনি তাদের কামনা বাসনার অনুকরণ করবেন না। আবারও সতর্ক করছে, ওয়াহজারহুম, এবং তাদের থেকে সতর্ক থাকুন, আইয়াফতিনুকা, যে আপনাকে যেন তারা বিপদগামী করতে না পারে, বাজেমা, উহা হতে, কতক হতে, আনজালাল্লাহু, যা আল্লাহ নাজিল করেছেন, ইলাইকা, আপনার প্রতি যা আল্লাহ নাজিল করেছেন তার থেকে যেন তারা আপনাকে বিচ্যুত করতে না পারে, বিপদগামী করতে না পারে। ফাইন তাওয়াল্লাহু, তারা যদি ফিরে যায়, ফায়ালাম, আপনি জেনে রাখুন, আন্নামা ইউরিদুল্লাহু, নিশ্চয়ই আল্লাহ চাচ্ছেন, আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম, যে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে শাস্তি দিবেন তাদের কোনো পাপের কারণে। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, এবং নিশ্চয়ই মানুষের মধ্যে অধিকাংশ মানুষই ফাসিক, মানে সত্যত্যাগী, বুঝে শুনে সত্যকে বর্জন করে। আফা হুকমাল জাহিলিয়াতি আবগুন, তারা কি জাহিলিয়াতের আদেশ অনুসন্ধান করছে, জাহিলিয়াতের বিধান খুঁজছে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, কে আল্লাহ চাইতে উত্তম আদেশ দানকারী। ওমান, কে, আহসানু সর্বোত্তম, মিনাল্লাহি আল্লাহ হতে, হুকমান আদেশের ক্ষেত্রে, লে কওমেন, ওই জাতির জন্য, ইউকিনুন, যারা বিশ্বাস স্থাপন করে। এখন দেখেন এখানে যে শানাজুলটা শুনলে বুঝতে পারবেন, ইহুদিদের একদল আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলে যে আমরা ইহুদি আলেম, আমরা যদি আপনার অনুকরণ করি তা আমাদের দেখা দেখি আমাদের জাতির সবাই আপনার অনুকরণ করবে। তো আমরা আপনার কাছে আসি এই অনুরোধ নিয়ে যে আমাদের সাথে বিভিন্ন গোত্রের সাথে ঝগড়া বিবাদ, মামলা, বিভিন্ন আমাদের কাজকর্ম আছে, তো আমরা আপনার কাছে আসবো। আপনি যদি আমাদের পক্ষে রায় দেন তাহলে আমরা আপনার অনুকরণ করব, এবং আমাদের দেখা দেখি আমাদের যারা স্বগোত্রীয় লোক আছে তারাও আপনাকে অনুকরণ করবে। এইভাবে তারা আল্লাহ রাসূলকে সত্যচ্যুত করার জন্য এই পরিকল্পনা তারা গ্রহণ করছিল। এই জন্য বলা হয়েছে এই যে না, আইয়াফতিনুকাম বা'দমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছেন তার থেকে আপনাকে কোনো ক্ষেত্রে তারা আপনাকে ফিতনায় ফেলানো, মানে অর্থাৎ আপনাকে বিপদগামী করা, এটা তারা আপনার কাছে অনুরোধ করছে। তো এই জন্য আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে ওদের কোনো কথা আপনি শুনবেন না, আপনার প্রতি যে আসমানি কিতাব নাজিল হয়েছে সেই অনুযায়ী আপনি সব কাজগুলা করবেন। এরপরে যদি ওরা চলে যায় তো নিশ্চয়ই আল্লাহ তাআলা চাচ্ছে যে তাদের কোনো পাপের কারণে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এবং অধিকাংশ মানুষ হচ্ছে ফাসিক। শোনেন, পৃথিবীতে আমরা যে ধর্ম পালন করি আমরা সবাই মানে ত্রুটিমুক্ত না, আমরা কেউই। তো শিয়া যদি আপনি বলেন, তো আমরা তো শিয়া মানে কি, যারা আলীকে সমর্থন করছে তারা হলো শিয়া নে আলী। এখন আমরা যে মানে আপনার ইরান থেকে আরম্ভ করে আফগানিস্তান, পাকিস্তান, এই দিকে আপনি যত আসবেন সারা পৃথিবী
আমরা তো আলীর সমর্থক, আমরা তো কেউ ইজিদের সমর্থক না। তো আলীর সমর্থক যারা, শিয়া শব্দের অর্থ দল, তো শিয়া নে আলী, আলীর দল। এর থেকে শিয়া জঙ্গে জামাল এবং জঙ্গে সিপ্পাইন যে বিখ্যাত যুদ্ধগুলি হয়েছে মুসলমানে এগুলোর থেকেই সেই সময় এই কথাগুলো সৃষ্টি হয়েছে। তো এখন শিয়া হওয়াটা, আমরাও তো বলছি আমরা শিয়া, কিন্তু এখানে যেন বাড়াবাড়ি আমরা না করি। এই বাড়াবাড়ি করাটা হলো সমস্যা, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খেলাফতের যোগ্য ছিল, তাকে বঞ্চিত করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দাফন কাফনে লিপ্ত ছিলেন, এমন সময় ওমর আবু বকর তারা পরামর্শ করে আবু বকরকে খলিফা বানিয়েছে, যে আল্লাহ রসুলের ইন্তেকালের পর যে ঘটনাগুলো আমরা সবাই জানি। তো সাকিব বনি সাঈদের সাহাবীরা একত্রিত হয়ে রাসূলের দাফন কাফনের আগে যে খেলাফতের ব্যাপারে নিষ্পত্তি হয়েছিল, এগুলিতে তারা দ্বিমত পোষণ করছে। আর আমাদের কথা হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা যেটা স্পষ্টভাবে দেখি, তিনি সিনিয়রদের কারো বিরোধিতা কখনোই তিনি করেননি। তিনি কখনোই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিরোধী করেন নাই। তিনি তার আমলে প্রধান বিচারপতি ছিলেন, ওমর ফারুকের আমলেও বিচারপতি ছিলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু আমলে তিনি বিচারপতি ছিলেন। তারা সবাই একসঙ্গে মিলে কাজ করেছে। কিন্তু আমরা যদি সেখানে একটা বিভেদ সৃষ্টি করি এই সিনিয়রদের মধ্যে, তাহলে এটা তো আমাদের জন্য ন্যায়সঙ্গত হবে না। এখানে তারা সিনিয়র সাহাবী, তারা সবাই একে অপরের সাথে বন্ধুত্ব সুলভ ছিলেন এবং তারা কারো বিরোধিতা কেউ করেননি। তো এখন আমরা আরেকজনকে নিয়ে যদি আমরা এতখানি বাড়াবাড়ি করি, তাহলে এটা তো ভালো না। শিয়া তো আমরাও এখন শিয়া মানে এখন কতখানি শিয়া, আপনি কোনটা না? আহলে হাদিস যারা, আচ্ছা ওরা আহলে হাদিস, আমরা আহলে হাদিস না কি? আমরা মানি নাকি না হাদিস ওরা একারা মানে? তাহলে আহলে হাদিস যারা বলে আমরাও আহলে হাদিস, শিয়া যদি বলেন আমরাও শিয়া, যে দল বলেন। হানাফি বললে আমরাও হানাফি, আবু হানিফা রাহমাতুল্লাহ যে মতামত সেগুলো আমরা মানি না। তাহলে এই জন্য শেষ পর্যন্ত আল্লাহ যে কথা বলছেন, কথা ওইটাই ঠিক, যে মানুষ পৃথিবীর মানুষ দুই দল, মুমিন এবং কাফের। তো এই দলগুলি করার পরিণাম খুবই খারাপ এবং এগুলির পরিণাম খুবই ভয়ঙ্কর। এই জন্য আমরা যেন সীমার মধ্যে থাকি। তো ইরানে যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে সারা বিশ্বে মানে একটা থমথমে ভাব, যেটা আসলে কি আসলেই দুর্ঘটনা না এখানে কোনো ষড়যন্ত্র আছে নাকি, নানা মানুষের মধ্যে নানা চিন্তা ভাবনা। এগুলি সম্পর্কে তো আমরা কোনো মন্তব্য করতে পারি না, আর আমাদের এই মন্তব্য করার প্রয়োজনও নাই, অধিকারও নাই। আমরা পারি মানুষ, পৃথিবীতে একজন ইমানদার মানুষ যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরকম একটা মানুষ মারা গেলে, বিপদগ্রস্ত হলে আমরা তার জন্য দোয়া করব, এটা আমাদের কাজ, এটা আমরা করতে পারছি। কাজেই শিয়া সুন্নি যাই বলেন, এর কোনোটাই আল্লাহর পক্ষতে এর অনুমোদন নাই। আমার কাছে একদিন আগে একটা লোক আমি একটা ওই মানে বাড়ির ট্যাক্সের কাগজ দিয়ে গেল, তখন বললে যে আকীদা যদি ভালো না হয় তাহলে তো সব কিছু বরবাদ। তো নিজে পয়সা দিলেন যে আমাদের আকীদা ভালো, আমি আহলে হাদিস। এখন আহলে হাদিস আকীদা ভালো, অন্য যারা তাদের আকীদা কি খারাপ? তো এইভাবে আমরা বিভক্ত হওয়াটা তো আমাদের ঠিক না। কোরআন যেটা বলছে এর বাইরে যাই করবেন সেটার জন্য আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের শরীয়তের নাম দ্বীন ইসলাম, ইব্রাহিম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। এখন আমরা এগুলিকে নষ্ট করছি, আমরা বিভিন্ন নাম দিচ্ছি, এগুলো তো আমাদের জন্য ঠিক না। এজন্য আল্লাহর কাছে আমরা মানে আমাদের জবাবদিহিতা এটা আমাদের করতে হবে আল্লাহর কাছে। আমাদের কাছে আল্লাহ তাআলা জবাব চাবেন যে তোমরা এটা কেন করেছো, কি কারণে। আল্লাহ যা বলছেন এটা আমাদের মন ভরে না। আল্লাহ বলেছেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা আত্মসমর্পণকারী একটা জাতি, এটা তোমাদের পিতার কাজ সন্তানের নাম রাখা। এই নামে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে তিনি ঘোষণা করেছেন যে তোমরা আমার ধর্মীয় সন্তান এবং আমি তোমাদের জাতির পিতা এবং তোমাদের শরীয়তের নাম হলো ইসলাম এবং তোমাদের নাম হলো মুসলিম। এর বহু বছর মুসলিমিন, মুসলিমুন, এটা ওই শব্দেরই বহু বছর। আল্লাহ যেটা কোরআনে স্পষ্ট বলে দিয়েছে তাতে আমাদের কেন মন ভরে না, এটাই তো সমস্যা। আল্লাহ যেটা বলে দিয়েছে সেটা আমাদের তো মন ভরা উচিত। এই জন্য তো আল্লাহ রাসূল হাদিসে বলেছেন মান লাম ইয়াস্তাগনা বিল কোরআনে ফালাইসা মিন্না, যে কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত নয়। তো এখানে এই লাম ইয়াস্তাগনা বা মান লাম ইয়াতাগান্না, এটার জন্য মানে বড় বড় মুহাদ্দিসিন যে এটা ব্যাখ্যা করেছেন, লাম ইয়াতাগান্না মানে মান লাম ইয়াস্তাগনা, অর্থাৎ কোরআন যার জন্য যথেষ্ট নয় সে আমার উম্মত না। তো এই জন্য আল্লাহর কথা যেটা সেইটার উপরে আমাদের এক থাকা উচিত
এই জন্য আমি মনে করি এই শিয়া সুন্নি বা হানাফি বা আহলে হাদিস যাই যেটা আমরা বলি এ সমস্ত নাম আমাদের বর্জন করা উচিত। পরিচয় এক কথায় আমি একজন মুসলিম, ব্যাস এ পর্যন্ত শেষ। আর একটা ছোট কথা একটু বলি আপনাদেরকে, সেটা হলো এই সমাজে আলেমানদের মধ্যে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক দেখা যাচ্ছে, সেটা হলো যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এখন নামাজই কি বেহেশতের চাবি, না সব আমল বেহেশতের চাবি? কোরআন থেকে যে আমরা পাচ্ছি তা হচ্ছে যে একটা মানুষের বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তার যাবতীয় আমল, এই যাবতীয় আমলের উপরে হিসাব নিকাশ করে তাদেরকে যে আল্লাহ নাম্বারিং করবেন, রেজাল্ট দিবেন, এইটার উপরে একটা মানুষের বেহেশত বরাদ্দ। এটা কারো নামাজ বা কারো একটা আমলের উপরে কোনো রায় এরকম কথা কোরআনে পাওয়া যায় না। এর এক কথা। দ্বিতীয় কথা হলো যে নামাজ বেহেশতের চাবি, তো বেহেশতের চাবি মানে কি? তাহলে বেহেশতের চাবি থাকলে তালাও আছে, তাহলে এখন বেহেশতটা মনে করেন যে আপনারা পৃথিবীতে দালান কোটা দেখেন তালা চাবি দিয়ে আটকানো হয়, বেহেশতটাকে এরকম হবে? এই কল্পনা করা তো ভুল আপনার। তার কারণ কোরআনে আল্লাহ কি বলেন? কোরআনে আল্লাহ বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন। এই আয়াতের প্রথম দিকটা হলো তাতাজাফা জুনুবুহুল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। গভীর রাত্রে বিছনা থেকে তাদের পাজর আলাগ হয়ে যায়। জুনুব জাম্বুন মানে পাজর। গভীর রাতে বিছনা হতে তাদের পাজর আলাগ হয়ে যায়, ভয় এবং আশা নিয়ে তারা আল্লাহকে ডাকে। জানে না কোনো মানুষ আল্লাহ তাআলা তাদের চোখের সন্তুষ্টির জন্য কি লুকিয়ে রেখেছেন। না, এদের ওই আর একটা অংশ রয়ে গেছে, তাতাজাফা জুনুবুহুল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই অংশটা এখানে আছে যে গভীর রাত্রে ভয় এবং আশা নিয়ে তারা বিছনা থেকে পাজর আলাগ করে জেগে যায় এবং উজু করে তাহাজ্জুদ নামাজ বা কিয়ামুল লাইল বা কোরআন তেলাওয়াত এগুলো করে। আর কি করে? মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যা জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে। এখন এই জীবিকা ব্যয় করা এটা বিরাট ব্যাপার। এখানে আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবই আছে। সম্পদ ব্যয় করা, আপনি জাকাত দেবেন এটা ফরজ, ইহসান করবেন ইহসানটা ফরজ না, আল্লাহর পথে কর্জ হাসানা দিবেন, তো এই সব কিছুই কিন্তু মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের মধ্যে, এটা বিরাট একটা সেকশন, অনেক কিছু। তো যারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সম্পদ ব্যয় করে, আল্লাহ বলছেন আমি তাদের চোখের সন্তুষ্টির জন্য কি সৃষ্টি করে রেখেছি তা কেউ জানে না। তো আমরা যদি কেউ আল্লাহ বলছেন তা কেউ জানে না, তাহলে আমরা কেমন করে বলবো যে তালা চাবি আছে সেখানে? এটা বলেন। তাহলে আমাদের এই রোগটাই এখানে যে আমরা কোরআন থেকে বিষয়টা না নিয়ে হাদিস থেকে শুরু করি আর এটা কোরআনের সাথে এটা ধাক্কাধাক্কি লাগাই দিই, কিন্তু এটা তো নিয়ম না। আপনি জান্নাত সম্পর্কে কোরআনে কি বলা আছে সে দেখেন, তাহলে পৃথিবীর যতই উন্নত মানের অট্টালিকা দেখেন, জান্নাত কি এরকম হবে? এর সাথে অনেক উন্নত মানের হবে, যেটা আমরা চিন্তাই করতে পারি না। তালা চাবি এটা তো নর্মাল একটা ঘরের খবর যে তালা চাবি, তো জান্নাতে যে তালা চাবি হবে এরকম কথা তো কোরআনে বলা নাই। কোরআনে কি বলা আছে? ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে, এবং যখন তারা জান্নাতের কাছে উপস্থিত হবে তখন অবস্থাটা এই হবে অফুতিয়াত ও হালিয়া, মানে অবস্থাটা এই যে ফুতিয়াত আবওয়াবুহা, তার দরজাগুলি খোলা থাকবে। মুমিনরা যখন তার জান্নাতে বাড়ির সামনে উপস্থিত হবে তখন এই সে পাবে অফুতিহাত। আর আগে কাফেরদের ব্যাপারে আছে ফুতিয়াত, সেখানে কিন্তু অ নাই, আপনার পড়ে দেখেন অ নাই। আর মুমিনদের ব্যাপারে এখানে অ আছে, হালিয়া মানে অবস্থাবোধক। এমন অবস্থায় তারা সেখানে উপস্থিত হবে যে তার দরজাগুলি খোলা থাকবে, এই খোলা দরজা থাকবে এবং আপনি ঢুকবেন, পাহারাদাররা আপনাকে সালাম দিবে। এটা হলো জান্নাতের বিবরণ। তাহলে সেখানে তালা চাবির কথা বলা নাই। আচ্ছা, এরপরে আবার কোরআন পাকে বলা আছে যে জান্নাতে আপনার যে প্রয়োজন যদি কিছু থাকে, যে আপনার তো দুনিয়াতে কলিং বেল থাকে বা বিভিন্ন ব্যবস্থা থাকে, আল্লাহ কোরআনে বলেছেন দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, যে জান্নাতবাসীদের আহ্বান হবে সুবহানাকা আল্লাহুম্মা। আপনি যখনই মনে করেন যে আমার অসংখ্য গেলমান, যেটা কোরআনে বলা আছে গেলমান, গোলামের বহু বচন গেলমান মানে কিশোর, চিরকিশোর, অ্যাডলসেন্ট, এই কিশোররা থাকবে আপনার সেবক, এই অগণিত সেবক আপনার থাকবে। তো এই সেবকরা আপনি এদেরকে ডাকবেন কি দিয়ে? আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, তাদের আহ্বান সেখানে সুবহানাকা আল্লাহুম্মা। এই সুবহানাকা আল্লাহুম্মার সাথে সাথে গেলমানরা হাজির হয়ে যাবে। তখন আপনি তাকে অর্ডার দিবেন যা আপনি অর্ডার দিতে চান, আপনার অর্ডার ফলো করার পরে আবার সে তার স্থানে চলে যাবে, আপনার স্থানে আপনি থাকবেন। এবং তারা যখনই আপনার সামনে ঢুকবে তাহিয়াতুম ফিহা সালাম, আপনাকে তারা অভিবাদন জানাবে সালাম দিয়ে।
তা আপনার কলিং বেল হলো সুবহানাকা আল্লাহুম্মা, আর ওরা এসে আপনাকে সালাম দিবে এবং বলবে যে আপনি কি চান। তাহলে আপনার দরজা খোলা বন্ধ করা এটা তালা চাবির কোনো সিস্টেমের কথা কোরআনে বলা নাই। কোরআনে এই কথাগুলি বলা আছে। এই কথাগুলি তো আমাদের যথেষ্ট হতে পারে যে আমাদের জান্নাতে যা কিছু প্রয়োজন আমাদের সেবকরা সেটা সব করবে। তো এই জন্য কোরআন পাকে যে বিষয়টা আছে আমাদের উচিত সেই বিষয়টা আগে কোরআন থেকে জেনে নেওয়া, এরপরে যদি প্রয়োজন হয় তাই হাদিস থেকেও আপনি নেন, আপত্তি নাই। প্রয়োজন না হলে নিয়েন না, আর কোরআনের সাথে সাংঘর্ষিক হলে সেটা আপনি হাদিস থেকে নেবেন না। এই তো আমাদের কথা। তাহলে জান্নাত সম্পর্কে আমরা এটা ক্লিয়ার যে আল্লাহ যদি জান্নাত মঞ্জুর করে তো জান্নাত এমন এরিয়া যে যেখানে চোর ডাকাতের কোনো সম্ভাবনা নাই। চোর ডাকাত তো সে আগেই সব কাস্টডিতে চলে গেছে, কাজে আপনার খুব একটা মানে সুন্দর ফ্রি একটা উন্মুক্ত পরিবেশে আপনি সেখানে থাকবেন। দরজা খোলা কি বন্ধ এটার জন্য আপনার কোনো চিন্তার বিষয় না, তালা না চাবি এটাও চিন্তার বিষয় না। আপনি আপনার জন্য অসংখ্য গেলমান, হুর হচ্ছে আপনার সুন্দরী স্ত্রী আর গেলমান হচ্ছে সেবক। এই হুর গেলমান দুটো কথাই কোরআনে বলা আছে। এই গেলমানদেরকে আপনি ডাকবেন সুবহানাকা আল্লাহুম্মা বলে, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা। আর এইভাবে ডাকলে ওরা এসে আপনাকে ওরা সালাম দিয়ে আপনাকে অভিবাদন জানাবে এবং বলবে যে আপনি কি চান। তা আপনার যেটা ডিমান্ড, যেটা দরকার তোমার বলবেন, এরপরে আবার ওদের স্থানে ওরা থাকবে। এভাবেই জান্নাতের ব্যবস্থাপনার কথা বলা আছে, কিন্তু সেখানে কোনো তালা চাবির সিস্টেমের কথা কোরআনে বলা নাই। কারণ এইটা নিয়ে ইউটিউবে দেখছি অনেকেই অনেক রকমের কথাবার্তা বলে। কেউ বলে জামাজে চাবি হবে, কেউ বলে সব আমল মিলে চাবি হবে। কাজে চাবি হওয়ার কথাটা এটা অতিরিক্ত কথা, যেহেতু আল্লাহ বলছেন কেউ জানে না। জান্নাতে প্রত্যেক জিনিস আপনার চোখের সন্তুষ্টি। বিল্ডিংটা দেখলে আপনার চোখ ঠান্ডা হবে, সেখানের ফার্নিচার দেখলে চোখ ঠান্ডা হবে, সেখানে আপনার সোফা কুশন, আপনার বসার জন্য যে কার্পেট গদি যেটা দেখবেন সেইটাই কোরআতে আইন। আপনার চোখের সন্তুষ্টি, আপনার স্ত্রীগণ হুর চোখের সন্তুষ্টি। কাজে জান্নাতের সব কিছুই আপনার চোখের সন্তুষ্টি হবে। এবং আল্লাহ বলছেন ফালা তা'লামু নাফসুন, কেউ সেটা জানে না। তা আমরা যখন আল্লাহর কাছ থেকে জানা কেউ জানে না, তো ওখানে আমরা তালা চাবির সিস্টেমটা এটা তো দুনিয়ার একটা তুলনা, যে আমাদের দুনিয়া তালা চাবি দেওয়া থাকে, এরকম কি তালা চাবি থাকবে জান্নাতে? কাজে এই জন্য কোরআনে যা আছে আমাদের জন্য অতটুক জানাই যথেষ্ট। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।